আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব, শুধু ধান খাওয়ায় কি হাঁসের 90 থেকে 95% ডিম আনা সম্ভব? দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা অনেকেই আছে হাঁস পালন করতেছেন, অনেক ভিডিও দেখেন, আবার অনেকেই এসে যে হাঁস পালন করবেন ভাবতেছেন। কারণ আমার সাথে যেহেতু অনেকের কথা হচ্ছে, অনেকে আমার সাথে ফোন দিয়ে কথা বলতে যে ভাই আমি তো হাঁস পালন করতে চাচ্ছি, আপনার কাছে পরামর্শ চাই এটা সেটা। অনেকেই আবার ফোন দিয়ে বলছে কি ভাই শুধু ধান খাওয়াই কি 95% ডিম আনা সম্ভব না? তাদের উদ্দেশ্যে বলি ভাই, হাঁস পালন এটা শুধুমাত্র আপনারা দেখছেন ফেসবুকে ইউটিউবে, কিন্তু বাস্তবে আপনারা আসলে এর স্বাদ উপভোগ করেন নাই। বাস্তবে স্বাদ উপভোগ করা অনেক কঠিন। আমি হাঁস পালন করতেছি দীর্ঘ অনেক বছর ধরেই, তো সেই অভিজ্ঞতা আলোকে বলতে পারতেছি যে যদি আপনার শুধু ধান খাওয়ান, হাঁসে হলো ডিম আসবে 7 মাসে, আর ডিমের পার্সেন্টেজ থাকবে 30 থেকে 35%। কারণ ধান খাওয়ায় কোনোদিনও আপনি 90 থেকে 95% ডিম আনতে পারবেন না। কারণ ধান ওটা একটা খাদ্য, সেটা হলো আপনার শুধু ওদের পেট ভরবে, কিন্তু ওই খাবার খাইয়ে ওর ভিতরে কী আছে, কী পুষ্টি আছে? ধানের ভিতরে করে চাল আছে, আর ওই চাল বাঙালি কুড়ো, এ খাওয়াই কি আপনার এর প্রোটিন বা ক্যালসিয়ামের যে ঘাটতি খরচ যায়, ডিম পারলে সেই ঘাটতি কি পূরণ হবে? কোনোদিনও হবে না। তবে একটা কথা এটা সত্য যে প্রথম দিকে যখন ডিম পাড়া শুরু করবে, তখন কিন্তু আপনার ডিমের পার্সেন্টেজ 50-60% পর্যন্ত উঠবে। কারণ যে হাঁসটা ডিম পারবে ও 3-4 দিন বা 10 দিন পারবে, পারার পরে ও রেস্ট নেবে, আবার কয়টা পারবে, এই করে করে আপনার হয়তো 40 থেকে 50% উঠবে। কিন্তু দীর্ঘ সময় দেখা যাচ্ছে কি 3 মাস বা 4 মাস পরে দেখা যাবে যে হাঁসগুলো 25 থেকে 30% বেশি আর ডিম পারবে না। কারণ ধান খাওয়াবেন, ও ধানের আর কি প্রোটিন বা ক্যালসিয়াম আছে। এই জন্য শুধু ধান, গম বা ভুট্টো দিয়ে যারা আপনারা হাঁসের খামার করার চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, আপনারা শুধু ধান, গম বা ভুট্টো দিয়ে 90 থেকে 95% ডিম নেওয়ার চিন্তা করে কেউ খামারে আসবেন না। খামার করতে গেলে আপনাকে অবশ্যই হাঁসকে পুষ্টিকর, দানাদার, প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। যে খাবারটা খাওয়াইলে আপনার হাঁস ডিম পারবে, সেই ধরনের খাবার দিতে হবে। আপনি মনে চাইলে আর আপনি হাঁস খামার করলেন, এটা কিন্তু আপনি করবেন না। হাঁস খামার করলে আপনাকে অবশ্যই হাঁসের যে খাবার লাগবে সেই পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। কারণ আপনি 100 হাঁস পালন শুরু করলেন, আপনি ইউটিউবে বিভিন্ন লোকের ভিডিও দেখলেন, যারা ইউটিউবার তারা করে কি আপনার প্রমোশনাল ভিডিও দেয়, যাতে মানুষ ওই ভিডিওগুলো দেখে, যে ভিডিওগুলো দেখে আপনার মতো সাধারণ খামারি কী করে আপনার ধরা খাই। ওরা বলে যে 100 হাঁস পালন করেন, প্রতি 100 হাঁস পালন করতে আপনার 15 থেকে 20,000 টাকার ভিতরে হয়ে যাবে বাচ্চা দিয়ে। আপনি টুক করে 100 হাঁসের বাচ্চা কিনে চলে আসলেন, দেখা যাচ্ছে যে আপনার 1 মাসে 15,000 টাকা খরচ হয়ে গেছে। তখন আপনি ভাবতেছেন যে আরও 4 মাস 5 মাস, যেহেতু ডিম আসতে 4 মাস বা 5 মাস সময় লাগে, এই 4-5 মাস আপনি কীভাবে খাওয়াবেন? দেখা যাচ্ছে যে 100 হাঁস আপনি পালন করতে করতেই আপনি আবদ্ধ অবস্থায় পালন করলেন, আপনার 60,000 টাকা খরচ হয়ে গেছে। তখন তো আপনার বিপদ। তখন আপনি করবেন কি, 3 মাস পরে যে আপনি আর খাতি দিতে পারতেছেন না, তখন আপনি বিভিন্ন বেকায়দায় পড়বেন। যেসব ইউটিউবে আপনারা ভিডিও দেখবেন তাদেরকে গালিগালাজ করবেন। এই জন্যই আমি আপনাদেরকে বলবো সঠিক হিসাবটা। আমি যেহেতু আমার এখানে কিন্তু ইউটিউব থেকে একটা টাকাও আর্ন হয় না, আর এটা ইউটিউব কিন্তু আমার ব্যবসাও না। আমি শুধুমাত্র সঠিক তথ্যটা তুলে ধরার জন্য সাধারণত মূলত আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে আপনাদের সাথে আমি শেয়ার করি। কারণ এই ভিডিও না দিলেও আমার কোনো যায় আসে না। আমি যেহেতু অবসর সময়ে বাড়ি থাকি, সেই সময় আমার মনে হয় যে আমি যদি আপনাদের সাথে একটু আমার এই হাঁস খামারের বিভিন্ন বিষয়টা আপনাদের সাথে আমি যদি আলোচনা করতে পারি, তাহলে কি হবে, আপনারা অন্তত এই ধোঁকা থেকে, অন্তত লস থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কারণ আমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, সেইগুলো কীভাবে সমাধান করছি, সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, এবং আপনাদের সাথে আমি আরও বলে দিই যে কোন কোন বিষয়টা কীভাবে হ্যান্ডেল করতে হবে। দেখেন, আপনারা হাঁস খামার করতে চান তো অবশ্যই করতে পারেন, কারণ হাঁস খামার একটা লাভজনক ব্যবসা, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। আর বুঝে না করতে পারলে কিন্তু হাঁসের মতো এত বড় একটা ধোঁকা জিনিস আপনি আর পৃথিবীতে পাবেন না। কারণ এই হাঁস হচ্ছে আপনার এমন অবস্থা, আপনার একবার রোগ ব্যাধি হয়ে গেলে সেখান থেকে রিকভারি করা অনেক ব্যাপার। আর রোগ ব্যাধি হওয়ার আগেই কিন্তু চেষ্টা করতে হবে যাতে আল্লাহর রহমতে এর কোনো রোগ ব্যাধি না হয়। আবার আপনার রোগ ব্যাধি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি হাঁস খামার করেছেন, ডিম আসতেছে না 9 মাস। এমন হয়েছে যে এক খামারে আমার বলছে ভাই 7 মাস হয়ে গেছে আমার ডিম আসে না। ওনার কথা শুনলাম, উনি ওই কী খাওয়াই জানেন, ভুট্টো খাওয়াই, আপনার ধান খাওয়াই, ওই বাড়ির কাছে ওই একটু বিল মিল আছে, সেখানে একটু চড়াই বেড়াই, এই খাবার। আমি তাকে পরামর্শ দিলাম যে ভাই এইসব খাওয়াই আপনার কোনোদিনও আপনার হাঁসে ডিম আসবে না। আপনাকে পুষ্টিকর এবং দানাদার খাবার দিতে হবে। যদি আপনি খাবার নিজে বানিয়ে দিতে পারেন তাহলে ভালো, দাম কমবে। আর যদি আপনি না বানাতে পারেন তাহলে একবারে আপনি ফিট কিনে খাওয়াই দেন আপনি, তাহলে আপনার যে এতদিন যে লস হয়েছে রিকভারি ইনশাল্লাহ হয়ে যাবেন। পরে ওই ভাই আমার কিছুদিন পরে ফোন দিয়ে বলতেছে কি ভাই আমার হাঁসে মোটামুটি ডিম পাড়া শুরু করছে, ডিম আসছে। তারপরে আমি ওনাকে এবারটা বললাম যে ভাই আপনার মানে আমার যে পরামর্শগুলো ছিল আমি সব পরামর্শগুলো দিলাম, আস্তে আস্তে ধীরে ধীরে ওনার ডিম বাড়ছে। পরে আর অনেকদিন ওনার সাথে যোগাযোগ হয় না।
এই জন্য যারা আপনারা শুধু ধান গম বা ভুট্টা দিয়ে আপনারা 90 থেকে 95% ডিম আনার চিন্তা করতেছেন, তাদেরকে বলি ভাই এখান থেকে আপনারা সরে আসেন। আপনারা যদি হাঁস পালন করতে চান, অবশ্যই এই ধান গম ভুট্টো দিয়ে 95% ডিম আনার পরিকল্পনা থেকে বেরিয়ে এসে আপনার হাঁসকে পুষ্টিকর দানাদার খাবার দিয়ে চিন্তা করেন, যাতে আপনার হাঁস আপনার সঠিক সময়ে ডিমটা দেয়। আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে আমার হাঁসগুলো যে দেখে সেই কিন্তু পছন্দ করে, কারণ আমি আমার হাঁসগুলোকে যে পরিমাণ দানাদার খাদ্য খাওয়াই, কারণ খাবার যদি আপনি হাঁসকে না দেন তাহলে এর ডিম আসবে কোথায় থেকে? কারণ এই একটা হাঁসের পেটের থেকে যে কত বড় একটা ডিম আসে, আপনারা তো যারা হাঁস পালন করেন তারা জানেন যে হাঁসের ডিম কিন্তু আপনার সাধারণত যদি আপনি খাদ্য খাবার বেশি দেন অনেকটা বড় একটা ডিম আসে। আমার যে হাঁসটা আপনি দেখতে পাচ্ছেন, এই হাঁসটা যদি আপনার ছোটো একটু করে একটা হাঁস হয়, তাহলে ওর ভিতরে কতটুকু ডিম আসবে? তাহলে যদি এখান থেকে বড় একটা ডিম আনতে হয় এবং যদি ভালো মানের হাঁস আপনি পালন না করেন, তাহলে কিন্তু ডিমটা আসবে না। এই জন্যই ধান খাওয়ায়, গম খাওয়ায়, ভুট্টা খাওয়াই কিন্তু আপনার 30%-এর বেশি ডিম আসবে না। আপনারা হাঁস পালন করতে গেলে হাঁসের পেছনে মেহনত করতে হবে, শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে এবং আপনার টাকা ইনভেস্ট করতে হবে। যদি আপনি ইনভেস্ট করেন, আপনি যদি আবদ্ধ অবস্থা হাঁস পালন করেন, আপনাকে 100 হাঁস পালন করতে সর্বনিম্ন 60,000 টাকা বাজেট ধরে রাখতে হবে। যদি আপনি 100 হাঁস পালন করতে চান, 60,000 টাকা বাজেট ধরে রাখবেন, তাইলে আপনি সেখান থেকে আপনি কিছু আর্ন করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আমি 100 হাঁস পালন করব, আমি 30,000 টাকা ইনভেস্ট করব, তাহলে সেখান থেকে আপনার 10,000 টাকা আর্ন হবে না, বরং আরও আপনার লস হবে। এই জন্য যেহেতু দীর্ঘদিন ধরে আমি হাঁস পালন করি, আমি কিন্তু আপনাদের মাঝে সঠিকটা বলার চেষ্টা করি যে ধান গম ভুট্টো এগুলো দিয়ে কিন্তু আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত সেবা বা আপনি কাঙ্ক্ষিত ডিম পাবেন না। এবং হাঁসগুলো কিন্তু আপনার বড়ও হবে না, আপনার হাঁসগুলো কিন্তু দেখতে ক্যাটের মতো লাগবে। তবে গম খাইলে হাঁসগুলো ফুলে যাবে। গম খাইলে দ্রুত সময় যারা মাংসের জন্য হাঁস পালন করবেন তারা গম খাইতে পারেন, কারণ গম খাইলে আপনার দ্রুত সময়ের ভিতরে হাঁসগুলো ফুলে যায়। তবে ধান খোলে ফলে না, ধান খাওয়ালে আপনার আরও চিটে হয়, একদমই জাতা। আমার হাঁসগুলো দেখেন আল্লাহর রহমত এবং আপনাদের দুয়াই, আল্লাহর রহমতে কিন্তু আমার হাঁসগুলো খুব ভালো এবং সুস্থ সবল হাঁস। এগুলোকে কিন্তু যে পরিমাণ খাবার দিই, যে পরিমাণ মেহনত করি, যে পরিমাণ যত্ন করি, তা না করলে কিন্তু হাঁসগুলো কিন্তু আজকে এই অবস্থা তৈরি হতো না। তা আমার কিন্তু ডিমের পার্সেন্টেজ ইনশাআল্লাহ বাড়তিছে, যেহেতু 6 মাস হয়ে গেছে বা 2-1 দিন বাদ আছে, আমার কিন্তু এখনও ডিমের পার্সেন্টেজ আপনার পুরো আসি নেই, 75% ডিম আসছে। তা ইনশাআল্লাহ ধারণা করা যাচ্ছে যে আর 10 দিনের ভিতরে হয়তো 90 থেকে 95% ডিম চলে আসবে। আর একবার 90 থেকে 95% ডিম যখন আসবে, তখন কিন্তু প্রায় 3-4 মাস ওইরকমই থাকবে। তারপর আস্তে আস্তে আপনার 80, 85, 90 এরকম থাকবে, কারণ সবসময় আপনারা জানেন যে হাঁসের খামারে বেশি দিন কিন্তু আপনার 90 থেকে 95% ডিম থাকে না, পরে আস্তে আস্তে 70, 85 এরকম ডিম থাকে। যাই হোক, তাহলে হাঁসকে যদি আপনারা ভালো করে খাবার না দেন, ধান এবং যদি ফিড খাওয়ায় যদি এদেরকে ডিম আনতে চান, তাহলে সেটা হবে না। ধান খাওয়ায় ডিম আনলে হবে না, এদেরকে ফিড খাওয়াতে হবে অথবা মিক্সড খাবার খাওয়াতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালাম।